মোটু আর পাতলুর নেই জুড়ি। ডক্টর ঝটকা, মূর্তি বানানো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আরে চলো পেছনে গিয়া দেখি। হ্যাঁ, আরে তুমি এখানে কি করছো? হ্যাঁ, বাবা, মোটু তুমি কি করছো এখানে? এই শোনো, আমি এখন খুব ব্যস্ত, কথা বলার সময় নেই। আমাকে মনোযোগ দিয়ে কাজ করতে দাও তো। বন্ধু বটু, আমি কি কিছুক্ষণের জন্য একটু ভিতর থেকে ঘুরে আসতে পারি প্লিজ? না না পাতলু, একদম না। যতক্ষণ না আমার মূর্তি বানানো একদম শেষ না হচ্ছে ততক্ষণ তুমি কোথাও যেতে পারবে না। আমাকে ফুরফুরি শহরের শ্রেষ্ঠ মূর্তি কারিগরের পুরস্কার পেতেই হবে। দেখবে, আমি তোমার মূর্তি এমনভাবে বানাবো যা দেখলে মনে হবে এক্ষুনি কথা বলে উঠবে। হ্যাঁ পাতলু, কোথাও যাবে না। হ্যাঁ, এই তো একদম ঠিক আছে। বড় ভাই, এক মিনিট, আমি একটু পানি খেয়ে আসছি। হ্যাঁ পাতলু, নড়বে না, একদম নড়বে না প্লিজ। আমাদের বটুর এই ফুরফুরি শহরের শ্রেষ্ঠ মূর্তির কারিগরের পুরস্কার পাওয়ার স্বপ্নের যন্ত্রণায় আমার অবস্থা কাহিল। ওরে বাবা, আমার 20 বছর অভিজ্ঞতায় আমাকে চমৎকার এমন একটা আইডিয়া দিয়েছে। শোনো, আরে কেমন দিলাম? ঠিক আছে। আরে মোটু শোনো, পাতলুকে দাঁড় করিয়ে রেখে কতক্ষণ ধরে মূর্তি বানাবে? যখন পাতলু থেমে যাচ্ছে তখন ও একটু বাঁকা হয়ে দাঁড়াচ্ছে, যখন মশা কামড়াচ্ছে তখন ওর পোজ নষ্ট হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, তাহলে ঘুষিরাম, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব। তুমি নিজের চোখ বন্ধ করে পাত্রর চেহারাটা মনে করো আর পাত্রর মূর্তি বানাও। আমি গ্যারান্টি দিচ্ছি ওটাই হবে সবচেয়ে শ্রেষ্ঠ মূর্তি। হ্যাঁ মোটু, তুমি কি পাত্রর চেহারা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখতে। হ্যাঁ, ব্যাস, এবার তুমি তাহলে মনে মনে ওকে অনুভব করো আর মূর্তি বানাতে থাকো। হ্যাঁ হয়ে গেছে বড় ভাই, মনে হচ্ছে আমার মূর্তি বানানো হয়ে গেছে। আরে বন্ধু, আমার বন্ধু, আমার ভাই, নিজের চোখে দেখো তুমি কি বানাইয়াছো। কি সুন্দর একটা মূর্তি, দেখে মনে হচ্ছে এখনই মূর্তিটা কথা বলিয়া ফেলবে বন্ধু আমার ভাই। হ্যাঁ, আমি পেরেছি বড় ভাই। সত্যি যদি মনের চোখ দিয়ে দেখি আমি মূর্তি বানিয়েছি, তাই কত সুন্দর মূর্তি বানানো হয়েছে। এবার এটা তো ফুরফুরি শহরের সবাইকে দেখাতেই হবে। হ্যাঁ, আমি দেখাবো যে কত সুন্দর মূর্তি বানিয়েছি। চলো সবাই। ওই ঘষে দিলাম, আমি তোমাকে ছাড়বো না বলে দিলাম। মোটর মূর্তি কারিগর, দেখো আমি কেমন মূর্তি বানিয়েছি। এসো এসো ফুরফুরি শহরের ভাই বোনেরা, এসো সবাই, আমার বন্ধুর মূর্তি দেখো, আমি নিজের হাতেই মূর্তি বানিয়েছি। হ্যাঁ, বা 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 মোটু, তুমি তো মূর্তিটা একবারে জীবন্তর মতো বানিয়েছো। থ্যাংক ইউ। না, আসলে আমি শ্রেষ্ঠ মূর্তি কারিগর হবার জন্য এই মূর্তিটা বানিয়েছি। এই মূর্তি আমি আমার বন্ধু পাতলুকে উৎসর্গ করতে চাই, বুঝেছেন? হ্যাঁ, এই মোটু তো দেখছি আমাকে সত্যি সত্যি একটা মূর্তি বানিয়ে ছাড়বে। ও, আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, তুমি সকাল থেকে শুধু মূর্তিই বানাচ্ছ। এখন একটু বাসায় গিয়া বিশ্রাম নিয়ে নাও, আবার বিকালে আসিয়া কম্পিটিশনের জন্য মূর্তি বানাইবে বন্ধু আমার ভাই, বুঝিয়াছো? হ্যাঁ বড় ভাই, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি এবার বাসায় যাই। আচ্ছা ঘোষের নাম, তুমি কি পাতলুকে কোথায় দেখেছো নাকি? ওরে বাবা মোটু, আমি তো তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। পাতলু কি একটা কাজে যেন হঠাৎ করে কামার পড়ে গিয়েছে, কাল সকাল সকাল ফিরে আসবে। এবার তুমি নিশ্চিন্তে বাসায় গিয়ে ঘুমাও, ভেবো না, আমরা সাবধানে মূর্তি পাহারা দিয়ে রাখবো। হ্যাঁ, আরে সে কি কথা, মূর্তি লাফিয়ে নেমে হাঁটতে শুরু করলো কিভাবে? ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। মোটু ওই শ্রেষ্ঠ মূর্তি কারিগর প্রতিযোগিতায় জয়ী হতে চায়, আর ওর বন্ধুরা মিথ্যের আশ্রয় নিয়ে মোটুকে প্রতিযোগিতায় জিতিয়ে দিতে চাইছে। এবার তো আমি মোটু সব জানে জড়ি সবার সামনে ফাঁস করে দেব। মানুষের হাতে মার খাইয়ে আমি মোটুর নানা রঙের মূর্তি বানিয়ে দেব। হ্যাঁ, দেখে নিও।
পাতলু তুমি আবার কি খুঁজছো? এক্ষুনি বলছি চিঙ্গম স্যার, এক্ষুনি বলছি আমি। আরে পাতলু আমার বন্ধু আমার ভাই দাঁড়াও দাঁড়াও, তুমি যদি এইভাবে নড়াচড়া করো আর কেউ যদি দেখিয়া ফেলে তাহলে মোটুর মন খারাপ হইয়া যাইবে। তার চেয়ে তুমি বরং একটু দাঁড়াও, আমরা তোমার মতোই আর একটা মূর্তি বানাইয়া নিয়ে আসি, তারপরে তুমি এখান থেকে চলিয়া যাইবে। হ্যাঁ ঠিক আছে, আমি তাই করছি, কিন্তু তোমরা যা করার একটু তাড়াতাড়ি করো। 1 নাম্বার 2 নাম্বার, এই মূর্তিটা ঝটপট করে বসতে ভরে ফেলো। এখানে অন্য একটা মূর্তি দাঁড় করে রাখতে হবে, তাড়াতাড়ি করো। আসুন আসুন সবাই, দেখুন একদম জীবন্ত মূর্তি দেখুন। এটা কিন্তু যেন তেন মূর্তি না, এটা হলো ইচ্ছে পূরণ করা মূর্তি, তাও শুধুমাত্র 1000 টাকার বিনিময়ে। আপনারা সবাই ওকে লাঠি দিয়ে মারতে পারবেন, যদি ও চিৎকার করে ওঠে তাহলে আপনাদের 2টা ইচ্ছা পূরণ হবে। আর যদি মূর্তির চোখ দিয়ে পানি বের হয় তাহলে আপনারা 3 গুণ টাকা ফেরত পাবে 3 বার। আরে তোমরা কোথায় গেলে? আমি যদি এখন একটু নড়ি তাহলে মোটর অনেক বদনাম হয়ে যাবে। তুমি ঠিক বলছো তো জন, আমার ইচ্ছে পূরণ হবে তো? পরীক্ষা করে দেখে নাও। শোনো, এই জন হয়ে যাবে ডন, কখনো মিথ্যে কথা বলে না। চিৎকার দিয়েছে মূর্তি, চিৎকার দিয়েছে। বড় ভাই আমার মূর্তিটা চুরি হয়ে গেছে বড় ভাই। এবার তাহলে আমি শ্রেষ্ঠ মূর্তি কারিগরের পুরস্কার প্রতিযোগিতায় কিভাবে প্রথম হব? আরে মোটু আমার বন্ধু আমার ভাই, মন খারাপ করিও না, মন খারাপ করিও না। ওটা কোনো মূর্তি ছিল না, ওটা পাতলু ছিল। আমরা তোমার মন ভালো করিবার জন্য ওকে বলিয়াছি, আর ও তোমার খুশির জন্য মূর্তি হইতে রাজি হইয়া গিয়াছে বন্ধু আমার ভাই। কি বলছো পাতলু বন্ধু আমার? আরে জানি না পাতলু কি অবস্থায় কোথায় আছে। এই মোটু, পাতলুর সন্ধান পাওয়া গেছে। জল ওকে দাঁড় করিয়ে রেখে টিকিট বিক্রি করছে। জন! হ্যাঁ, টিকিটের মূল্য মাত্র 1000 টাকা। পাতলু জন, তুমি আমার মূর্তি উঠিয়ে এখানে নিয়ে এসেছো, তোমার উচিত ছিল কমপক্ষে আমাকে বলে আনা, তাহলে কি আমি তোমাকে মানা করতাম নাকি? হ্যাঁ, এত ভালো করে বলছে, নিশ্চয় কোনো গন্ডগোল আছে ওস্তাদ। পাতলু বন্ধু আমার, আমাকে মাফ করে দাও। বড় ভাই আমাকে সবকিছু বলে দিয়েছে। এবার তুমি শুধু দেখতে থাকো আমি কিভাবে ওই জন যে হতে চাই ডন তার দোকানদারি বন্ধ করে দেই। বন্ধুরা, ভাই বোন দোস্তরা, সম্ভবত আপনাদের এই কথাটা জানা নেই যে এই মূর্তিটার কারিগর হলাম আমি আমার মনের চোখ দিয়ে এই মূর্তিটার ভেতরে জীবন প্রতিষ্ঠা করেছি। আপনারা কি এই জানেন যে আমার এই মূর্তি হাসতেও পারে? হ্যাঁ, আচ্ছা, এই মূর্তিটা কি হাসে? তাহলে সেটা কিভাবে? যদি আপনারা সবাই জনকে লাঠি দিয়ে পিটান আর সেটা দেখে এই মূর্তি হাসে, তাহলে আপনাদের টাকা 1 গুণ 10 গুণ হয়ে যাবে। আপনাদের 1 কোটি 10 কোটি হয়ে যাবে। হ্যাঁ, টিকিটের দাম 1000 টাকা। 1 টাকা টিকিট 1000 করে নিন। আসুন আসুন, টিকিট শেষ হবার আগে নিয়ে নিন। 1000 এই না না না, আমি তো একজন সমাজসেবী, তাই টিকিট কেনার কোনো দরকার নেই। যার যার ইচ্ছে পূরণ করার ইচ্ছা আছে সে যত ইচ্ছে জনকে লাঠি দিয়ে পিটাতে পারো, মারতে পারো জনকে। হ্যাঁ, বাঁচাও আমাকে, বাঁচাও। যদি মূর্তি হাসে তাহলে 1 কোটিওয়ালা পেয়ে যাবে 10 কোটি, পুরো 10 কোটি। চিংগাম স্যার তাড়াতাড়ি করে দেওয়াল বানান, এবার সবাই জনকে মারুন। সবাই মিলে মারো। মূর্তিটা হেসেছে, আমি 10 কোটি টাকা পাবো। মূর্তিটা সত্যি হেসেছে। মূর্তি হেসেছে, সবাই 10 গুণ বেশি টাকা পাবে। না বাবা, আর না, কি করছো সবাই? হ্যাঁ, মারো ওকে, আরো বেশি করে মারো, একদম ছাড়বে না, বেশি করে মারো। আরে এই মূর্তি তো দেখছি কথা বলতে পারে। আরে ভাইয়েরা, আমি কোনো মূর্তি টুর্তি কিছুই না, আমি হচ্ছি একজন জলজ্যান্ত মানুষ।
আসলে আমি আমার প্রিয় বন্ধুর জন্য একটা মূর্তি সেজে দাঁড়িয়েছিলাম যাতে ওর কোনো দুর্নাম না হয়, আর জন ওই সুযোগ নিয়ে আপনাদের সবাইকে বোকা বানিয়ে টাকা রোজগারের ধান্দা করেছিল। বুঝতে পেরেছেন আপনারা? আরে জন, কোথায় যাচ্ছ তুমি? এখনো তো আমার মাস্টারপিস বানানো বাকি। ওস্তাদ, ওস্তাদ, বন্ধুরা, এটা হলো মোটু মূর্তি বানানোর কারিগরের নতুন বানানো মূর্তি।